এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ। কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি। তারা ভালোবেসেছে তাদের পদ, তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা, তাদের পরিবার। এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ। বন্ধুগণ, আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে। আমরা দেখেছি 1971 সালে যখন গোটা জাতি কিংকর্তব্য বিমূঢ় পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করেছে এবং গণহত্যা করছে, সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছে। আবার দেখেছি 7ই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা এই জিয়ার নেতৃত্বে সেদিন আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে। আবার এবারও আমরা দেখেছি এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়। তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথা বলেই শেষ করব, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার। প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের আশা, যে প্রত্যাশা, এই সরকার জনগণের সে আশা পূরণ করবে। এবং আমরা বারবার করে কথা বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না। এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই, যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং এটার জন্যই